বিগ ব্রেকিং নিউজ। কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত রাজ্যের কৃষকদের জন্য অবশেষে খুব বিরাট বড় একটা সুখবর চলে আসে। কেননা আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা গোটা রাজ্যের 1,05,00,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2900 কোটি টাকা তিনি ট্রান্সফার করে দিয়েছেন। এই টাকা কিন্তু ধীরে ধীরে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেছে, তার লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তার পাশাপাশি আপনাদের যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন অবধি টাকা ঢুকেনি তাদের কবে টাকা ঢুকবে, আর আপনারা যারা নতুন আবেদনকারীরা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা ইত্যাদি বিস্তারিত তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গোটা রাজ্যের প্রায় 1,05,00,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বমোট 2900 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছেন। এই নিয়ে অফিসিয়ালি একটা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু টুইট করেছেন, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ইতিমধ্যে টুইটার অ্যাপ্লিকেশন তথা এক্স হ্যান্ডেল ওপেন করে নিয়েছি। তো এখানে এসে দেখতে পাচ্ছেন সার্চে বার রয়েছে, সেখানে যদি আপনি জাস্ট মমতা ব্যানার্জি লিখে সার্চ দেন, মমতা ব্যানার্জি লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মমতা ব্যানার্জি যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আপনাদের একদম লাইভ দেখাচ্ছি। তারপরে যে নিচের দিকে স্ক্রল ডাউন করেন বন্ধুরা, এখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল টুইটগুলো রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন 15 ঘন্টা আগে যে টুইটটা করা হয়েছে, এখান থেকে আপনাদের একদম এই টুইটাতে ক্লিক করে আপনাদের লাইভ জানিয়ে দিচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু তিনি রিলিজ করে দিয়েছেন অলরেডি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনস্ক্রিনে একদম এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারের প্রতি বছর খারিফ ও রবি মৌসুমের চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করি, তারই অঙ্গ হিসেবে এবারের আসন্ন খারিফ মৌসুমের জন্য রাজ্যের 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে সহায়তা প্রদান আজ থেকে শুরু করা হলো। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হচ্ছে। এই বছরের শেষের দিকে বাকি রবি মরশুমের জন্য একই পরিমাণ টাকা দেওয়া হবে। তো অনুসারে আপনারা এই যে টুইটার অ্যাকাউন্টের পোস্টটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন বন্ধুরা যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু গতকালকেই তিনি কিন্তু এই চলতি খরিফ কিস্তির যে টাকা সেই টাকা কিন্তু তিনি অলরেডি টাকা ট্রান্সফার করে দিয়েছেন। রাজ্যের মোট 1,05,00,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সর্বমোট 2,900 কোটি টাকা তিনি ট্রান্সফার করে দিয়েছেন। এই টাকা কিন্তু তিনি ধীরে ধীরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে চলে আসবে বন্ধুরা। এবং নিচে দেখুন এখানে আরও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে 2 কিস্তিতে 1 একর প্রতি 10,000 টাকা সহায়তা প্রদান দেওয়া হচ্ছে। যাদের কম জমি আছে তারাও আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা সহায়তা পান। 2019 সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 18,234 কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। এই জন্য আমি গর্বিত, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলা হচ্ছে। তারপরে বলা রয়েছে শুধু তাই নয় যে 18 থেকে শুরু করে 60 বছরের মধ্যে কোনো বয়স পর্যন্ত কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যেও 2 লক্ষ টাকার সহায়তা দেওয়া হয়। এই খাতেও বাংলায় প্রায় 1,12,000 কৃষক পরিবারকে মোট 2,240 কোটি টাকা সহায়তা প্রদান দিয়েছে। এবং নিচে আরও বলা রয়েছে, আমি সবসময় মনে করি আমাদের কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামী দিনও এইভাবেই তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করবে। অর্থাৎ এখানে কিন্তু লাস্টে একটি ট্যাগলাইন দেওয়া রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অফিসিয়াল টুইটটা দেখে আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে অলরেডি কিন্তু রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বমোট 1,05,00,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বমোট 2,900 কোটি টাকা তিনি ট্রান্সফার করে দিয়েছেন। এই টাকা কিন্তু এবার ধীরে ধীরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তবে এখনও অবধি যেটা আমি আপডেট পাচ্ছি সেরকম কিন্তু কোনো কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢোকা শুরু হয়নি। তবে আপনার অ্যাকাউন্টে যদি গতকালকে কিংবা আজকের মধ্যে কোনো রকম কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং আপনি কোন জেলার কৃষক সেটাও কিন্তু কমেন্টে উল্লেখ করে দেবেন। এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে থাকে তাহলে অবশ্যই সেটা নো লিখে কমেন্ট করে দেবেন। এছাড়াও আপনাদের কৃষক বন্ধু রিলেটেড আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এরপরে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, যেই মাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবার ঢোকা শুরু হয়ে যাবে, তারও লাইভ ভিডিও আমি আপনাদের বানিয়ে ইনফর্ম করে দেবো। ভিডিও উপকার আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদিকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র পরের ভিডিওতে। ধন্যবাদ।